জয় যিশু। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ হতে বাণী পাঠ, ৯ অধ্যায়, ৬ থেকে ১৫তম পদ। ঈশ্বর নিজেই যে মনোনীত জাতির রাজা, সে কথা ভুলে গিয়ে সিখেমের লোকেরা আবিমেলেকের মতো একজন হীন চরিত্রের মানুষকে রাজ সিংহাসনে বসালো। গিদেওনের মৃত্যুর পর সিখেমের সমস্ত নাগরিক এবং বেথ মিল্লোর সকলেই সমবেত হল। সেখানে সিখেমে ও গাছটির কাছে সেই স্মৃতিস্তম্ভটি রয়েছে। সেখানেই এসে তারা আবিমেলেককে রাজা বলে ঘোষণা করল। জোথামকে যখন এই খবর জানানো হলো, তখন তিনি গেরিজিম পর্বতের চূড়ায় উঠলেন আর সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, সিখেমের নাগরিকেরা, আমার কথায় কান দাও তোমরা, তাহলে স্বয়ং ঈশ্বর তোমাদের কথায় কান দেবেন। পৃথিবীর যত গাছ একদিন নিজেদের রাজপদে অভিষিক্ত করা যায়, তেমন একজনের খুঁজে বেরিয়ে পড়ল। জলপাই গাছটিকে তারা বলল, তুমি আমাদের রাজা হও। কিন্তু জলপাই গাছটি উত্তর দিল, সে কি? আমার এই যে এত ভালো তেল, যা দিয়ে দেবতা ও মানুষের প্রতি সম্মান দেখানো হয়, আমি কি তাই ছেড়ে দিয়ে এখন আমার শাখা দুলিয়ে অন্য সব গাছের ওপর মাতব্বরি করতে যাব? গাছেরা তখন আঞ্জির গাছটিকে বলল, তাহলে তুমি এসো, তুমি বরং আমাদের রাজা হও। কিন্তু আঞ্জির গাছটি উত্তর দিল, সে কি? আমার এই যে এত মিষ্টতা, এত ভালো ভালো ফল, এসব ছুঁড়ে দিয়ে আমি কি এখন আমার শাখা দুলিয়ে অন্য সব গাছের ওপর মাতব্বরি করতে যাব? তারা তখন আঙ্গুর গাছটিকে বলল, তাহলে তুমি এসো, তুমি বরং আমাদের রাজা হও। কিন্তু আঙ্গুর গাছটি উত্তর দিল, সে কি? আমার এই যে সুরা, যা দেবতা ও মানুষের মনে এত আনন্দ যোগায়, আমি কি তাই ছেড়ে দিয়ে এখন আমার শাখা দুলিয়ে অন্য সব গাছের ওপর মাতব্বরি করতে যাব? গাছেরা এবার সবাই মিলে কাটা গাছটিকে বলল, তাহলে তুমি এসো, তুমি বরং আমাদের রাজা হও। কাটা গাছটি তখন অন্য সব গাছকে বলল, বেশ তো, তোমরা যদি সত্যি আমাকে তোমাদের রাজপদে অভিষিক্ত করতে চাও, তাহলে তোমাদের কিন্তু আমার ছায়ায় এসে আশ্রয় নিতে হবে। যদি তা না করো, তাহলে এই কাটা গাছ থেকে বরং লক লক করে আগুন বেরিয়ে আসুক, আর সেই আগুন লেবাননের এরস গাছগুলোকেও পুড়িয়ে ছারখার করে দিক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ২১ অধ্যায়, ১ থেকে ৬ পদ। ধুও, প্রভু, তোমার শক্তি দেখে রাজার অন্তরে আজ ধরে না পুলক। ওগো ভগবান, তোমার শক্তি দেখে রাজার অন্তর কত আনন্দিত। তোমাকে সহায় পেয়ে আহা কত পুলকিত তিনি। তুমি পূর্ণ করেছ তার হৃদয় বাসনা, ফিরিয়ে দাওনি তার ওষ্ঠের যাচনা। মঙ্গল আশিস দানে তুমি তাকে করলে বরণ, তার মাথায় পরিয়ে দিলে খাদহীন সোনারি মুকুট। তিনি তো তোমার কাছে চাইলেন জীবন, তার চাওয়া মিটিয়ে দিলে তুমি তাকে অনন্তকালের পরমায়ু। দেখো, তোমাকে সহায় পেয়ে তার এখন কি বিপুল মহিমা। আহা,
গৌরবে গরিমায় তুমি তাকে করেছ ভূষিত, ধন্য করেছ তাকে চির আশীর্বাদে, নন্দিত করেছ তাকে তোমার নিয়ত সঙ্গ সুখে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়, সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 1 থেকে 16তম পদ। সবার শেষে আসা সেবকদের প্রতি ঈশ্বরের আশ্চর্য উদারতা। যিশু একদিন তার শিষ্যদের বললেন, দেখো, স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙ্গুর ক্ষেতে মজুর লাগাবার জন্যে খুব সকালে বেরিয়ে পড়েছিল। দিন মজুরি দেওয়া হবে 1 রূপোর টাকা। মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙ্গুর ক্ষেতে তাদের পাঠিয়ে দিল। সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, ওহে, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরি দেব। তখন তারাও কাজ করতে গেল। তারপর সে একবার দুপুর বেলায় আর একবার বেলা 3টের সময় বেরিয়েও তাই করল। শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। সে তাদের বলল, তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন? তারা উত্তর দিল, কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি। সে তখন বলল, বেশ, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন আঙ্গুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল, এবার মজুরদের ডাকো, শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও। যারা বিকেল 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো। তারা প্রত্যেকেই 1টা করে রূপোর টাকা পেল। যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো। তারা তো ভাবছিল তারা নিশ্চয়ই আরও বেশি পাবে, কিন্তু তারাও প্রত্যেকে 1টা করে রূপোর টাকাই পেল। তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো তো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আমরা কিন্তু সারাদিন চড়া রোদেই খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বলল, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি। মজুরি হিসাবে তুমি 1টা রূপোর টাকাই পাবে। আমার সঙ্গে তোমার কি এই কথা হয়নি? তাহলে তোমার যা পাওনা তাই নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি, শেষে যে এসেছে তাকেও সেই মজুরি দেব। যে টাকা আমার, আমি কি তা নিয়ে যাই ইচ্ছে তাই করতে পারি না? নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনিভাবে যারা এখন রয়েছে সবার শেষে তারা একদিন সবার আগেই আসবে, আর যারা এখন রয়েছে সবার আগে তারা সেদিন যাবে সবার শেষে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।